আমার এর আগে ২ বার বার্থোলিন সিস্ট হয়েছিল, বর্তমানে আবার হয়েছে। বার্থোলিন সিস্টে ফলাভাব রয়েছে, লাল ভাব রয়েছে এবং ব্যথা আছে। হাঁটাচলা করতে অনেক অসুবিধা হচ্ছে। বারবার এরকম হওয়ার কারণ কি বা কী করণীয় রয়েছে? জি, আপনার বার্থোলিন সিস্ট এর আগে ২ বার হয়েছিল, বর্তমানে সেটি আবার হয়েছে এবং সেখানে লাল ভাব, ফোলা ভাব রয়েছে এবং ব্যথা, যার কারণে আপনি হাঁটতে চলতে পারছেন না বা আপনার হাঁটতে চলতে অসুবিধা হচ্ছে। ভিউয়ার্স, আপনার বার্থোলিন গ্ল্যান্ড সিস্ট এর আগে ২ বার হয়েছিল এবং বার্থোলিন গ্ল্যান্ড সিস্ট এই যে ২ বার হয়েছিল কিন্তু সেটি আবার হয়েছে। এখন বিষয় হচ্ছে বার্থোলিন গ্ল্যান্ড সিস্ট বারবার হওয়ার কী কী কারণ রয়েছে সেটি আগে আপনাকে জানতে হবে। আসলে মহিলাদের বার্থোলিন সিস্ট বারবার হওয়ার পেছনে কিছু কারণ রয়েছে। তার ভিতরে প্রথম কারণ হচ্ছে বার্থোলিন সিস্টের সুচিকিৎসা গ্রহণ না করা, অর্থাৎ সঠিক সময়ে চিকিৎসা গ্রহণ না করা। এবং সিস্টের যদি মূল কারণ দূর না হয় তাহলে কিন্তু আপনার এই সিস্ট বা আপনার এই বার্থোলিন সিস্ট বারবার হতে পারে। এবং সিস্ট যদি সংক্রমণ হয়, আপনি যদি যথাসময়ে চিকিৎসা গ্রহণ না করতে পারেন এবং সঠিক চিকিৎসা গ্রহণ না করতে পারেন এবং চিকিৎসা গ্রহণ করেছেন, কিছুদিন হয়তো ভালো হয়ে গিয়েছে, যদি পরিপূর্ণ চিকিৎসা গ্রহণ না করে থাকেন তাহলে এই বার্থোলিন সিস্ট আপনার আবার হতে পারে। দ্বিতীয়ত, আপনার বার্থোলিন সিস্ট হওয়ার পেছনে আরও যেসব কারণগুলো রয়েছে তার ভিতরে হচ্ছে বার্থোলিন সিস্টে সংক্রমণ হওয়া। যদি কখনও বার্থোলিন সিস্টের সংক্রমণ হয় তাহলে কিন্তু পুনরায় আবার এই বার্থোলিন সিস্টে এই সমস্ত লক্ষণগুলো বা অবসর দেখা দিতে পারে এবং বার্থোলিন সিস্ট হতে পারে। এরপরে যে বিষয়টি সেটি হচ্ছে যে ব্যক্তিগত ভালো স্বাস্থ্যবিধি মেনে না চলা। আপনার যদি বার্থোলিন সিস্ট হয়ে থাকে তাহলে আপনি যদি পরিপূর্ণভাবে ব্যক্তিগত ভালো স্বাস্থ্যবিধি মেনে না চলতে পারেন তাহলে কিন্তু আপনার এই বার্থোলিন সিস্ট হওয়ার সম্ভাবনা আবার থাকতে পারে। এছাড়াও লাইফস্টাইল বা জীবনধারার একটি পরিবর্তন রয়েছে। এছাড়াও আরও অন্যান্য কিছু কারণ থাকতে পারে। যেহেতু আপনার হাঁটাচলা অসুবিধা হচ্ছে এবং বার্থোলিন সিস্টে আপনার যে এরিয়াটা সেখানে লাল হয়েছে বা ফলভাব দেখা দিয়েছে, যদি এরকম হয়ে থাকে তাহলে এর সাথে যদি আপনার পুজ দেখা দেয় তাহলে আপনার সংক্রমণ হতে পারে, ইনফেকশন হতে পারে। এক্ষেত্রে আপনার করণীয় হচ্ছে একজন চিকিৎসকের শরণাপন্ন হওয়া এবং চিকিৎসা গ্রহণ করা এবং এর সাথে ব্যক্তিগত ভালো স্বাস্থ্যবিধি মেনে চলা। ভিউয়ার্স, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আয়ের হোমিও ক্লিনিক চ্যানেলটির সাথেই থাকবেন এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আজকে এই পর্যন্ত, দেখা হবে অন্য কোনো নতুন একটি ভিডিওতে।